জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৪৫ জনের বিষয়ে ১৫ই অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিন এজলাসে নিজের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে আদালতের কাছে শঙ্কা প্রকাশ করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তবে ট্রাইব্যুনালের নির্দেশ এবং নিয়ম মেনেই তা করা হয়েছে বলে দাবি করে রাষ্ট্রপক্ষ। ঘড়ির কাঁটায় সকাল ৯:৩০। কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক উপদেষ্টা তৌফিক ইলাই চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ বিগত সরকারের সঙ্গে জড়িত শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও সাবেক এক বিচারপতিকে। তাদের বিরুদ্ধে অভিযোগ জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে নেতৃত্ব দেয়ার। আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় চাইলে রাষ্ট্রপক্ষকে ১৫ই অক্টোবর পর্যন্ত সময় মঞ্জুর করে ট্রাইব্যুনাল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন। এদিন এজলাসে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে, তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। তবে সেই অভিযোগের জবাবও দেয় রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন সহ ২৩ আসামির বিরুদ্ধে তদন্ত শেষে ৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল এবং ইকরাম হত্যা মামলায় আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাবার নির্দেশ দেওয়া হয়। ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলে সময় পাওয়ার পাশাপাশি বদিকে একদিন জিজ্ঞাসাবাদে অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।